আমার ডাইনে বামে আমার এমন ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো বের হবে। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজা এক বিতর্কিত মন্তব্যে দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় তিনি সংসদে পাশে বসা নারী সহকর্মীদের শারীরিক গঠন নিয়ে কটূক্তি করছেন, যা অনেকের কাছেই বডি শেমিং হিসেবে বিবেচিত হয়েছে। ভিডিওতে তিনি রুমিন ফারহানা ও ফারজানা শারমিনের প্রসঙ্গ টেনে অবমাননাকর মন্তব্য করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই এরপরে নায়াব ইউসুফ আছে ফরিদপুর। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের, কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এ ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়েছে। ফরিদপুরে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরাও তার বক্তব্যকে অশালীন ও নারী বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন। বিষয়টি সংসদেও গড়ায়। রুমিন ফারহানা স্পিকারের কাছে বিচার দাবি করে বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন কুরুচিপূর্ণ ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। দলীয়ভাবেও বিব্রতকর পরিস্থিতির কথা স্বীকার করা হয়েছে। সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ আর কত দূর? কোনো মাননীয় সদস্যের বিরুদ্ধে মানহানিকর অরুচিকর যদি কোনো বক্তব্য কেউ দেয় তাহলে আপনারা নোটিশ দিবেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদের অসীম ক্ষমতা রয়েছে। বিশেষ অধিকারে যে প্রশ্নটি আমি তাকে তুলতে বলেছি, বিশেষ অধিকার প্রশ্নে যে কোনো নাগরিককে তিনি যতই ক্ষমতাধর হন তাকে জাতীয় সংসদে সেই বিশেষ কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা যায়। অনেক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে।